হ্যালো ফ্রেন্ডস, গুড মর্নিং, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। তোমরা সকলে কেমন আছো? আশা করি খুব ভালো আছো, আর আমিও অনেক অনেক ভালো আছি। কারণ তোমরা দেখতেই তো পাচ্ছ কেমন পুজোর মধ্যে কাটছে। তো আজকে পুজোর দ্বিতীয় দিন, আজ অন্নকূটের আয়োজন করা হয়েছে। তো আমি সেই পুজো মণ্ডপে ঘুরতে যাব আর তোমাদেরকে দেখাবো। আর আমাদের একদমই বাড়ির কাছেই এই পুজোটা হয়। অনেকেরই বাড়ির ওখানে বারোয়ারি পুজো হয়, তো এটাও আমার বারোয়ারির মনসা পুজো। আজ আমি একদম সকাল সকাল ঘুম থেকে উঠে স্নান টান করে ফ্রেশ হয়ে নিয়েছি আর ভিডিওটাও স্টার্ট করে দিয়েছি। আর এখানে দেখো আমি আর আমার বৌদির ভাজ দুজন মিলে যাচ্ছিলাম পুজো মণ্ডপে। আর এখন বাজবে হয়তো 8টা থেকে 9টা, কিন্তু কত রোদ্দুর দেখো, আর প্রচণ্ড গরমও। আজ তো বলেইছি তোমাদেরকে অন্নকূটের আয়োজন করা হয়েছে আমাদের এই পুজো মণ্ডপে। ঠিক প্রতিটা বছর আমাদের পুজোর দ্বিতীয় দিনে অন্নকূটের আয়োজন করা হয়। তো আমার ভিডিওটি তোমাদেরকে দিতে আমার অনেকটাই লেট হয়ে যাচ্ছে। আমাদের পুজোটা হয়েছে প্রায় 1 মাস হতে গেল, আমার তো ভিডিও এডিট করাই হয়নি এতদিনে। চলো এবার তোমাদেরকে প্রসাদ রান্নার কাছে নিয়ে যাই। এখানে দেখো আমি আসার সাথে সাথেই সবজি কাটতেও বসে গেছিলাম। আর আমি কাটছিলাম এখানে আলু। আমি সবজি সেরকম কাটতে পারি না, আর তাই আলুটাই কাটছিলাম। আর চলো তোমাদেরকে এখানে কি কি আয়োজন করা হয়েছে ঘুরে দেখাই। প্রতিটা বছরের মতো এই বছর ঠিক অন্যরকম একটু আয়োজন করা হয়েছিল ভোগ প্রসাদের। এখানে হচ্ছিল পায়েস, যেমনটা অন্য বছর হয় নাই, ফার্স্ট। আর এখানে কড়াইতে জল বসানো ছিল, কিছু রান্না চাপাবে নয়তো। আর এখানে দেখো কড়াইতে তেল দিয়ে তেলটাকে গরম করে নেওয়া হচ্ছিল কিছু ছকাছকি করার জন্য, যেমন আলু ছকে নেবে, আরও ইত্যাদি সবজি আছে, যেহেতু নবরত্নের আয়োজন করা আছে, নবরত্ন হবে। আর এখানে দেখো মিক্সচারে সব মশলা করে নিচ্ছিল দাদারা। আর এখানে নবরত্নের কুমড়ো বা বরবটি কড়াই সব কিছুই সবজি কাটা ছিল। আর আমি একদম ঘুম থেকে উঠেই পুজো মণ্ডপে চলে গেছিলাম ফ্রেশ ট্রেশ হয়ে। তো কিছু খাওয়া দাওয়া করিনি, তাই এখানে বাড়ি চলে আসছিলাম, মুড়ি খাচ্ছিলাম মা, আমি আর বোন। তো খাওয়া দাওয়া করে আমার এক দিদি আমাকে এসে ডাকছিল পুজো মণ্ডপে আবারও ঘুরতে যাওয়ার জন্য। তো এত রোদ্দুরের মধ্যে বলছিলাম যাব না, তবু কি মনে হলো চল একটু ঘুরে আসি বলে বেরিয়ে পড়লাম। আর চলো আমার এই দিদিটার পরিচয় করিয়ে দিই। এটা আমার ছোটোবেলাকার এক বন্ধু বলতে পারো, আমরা একসাথেই বড় হয়েছি। স্কুল পড়া, ঘুরতে যাওয়া, আমরা সব কিছুই একসাথে করতাম। যেমনটা সবারই একটা করে বন্ধু থাকে আর কি ছোটোবেলা থেকেই। এটা আমার দিদি বা ছোটোবেলাকার বন্ধু বলতে পারো। দেখো আমরা আবারও বিকেলে ঘুরতে চলে আসছি মাঠে। আর এখানে দেখো মাঠটিকে কত সুন্দরভাবে পরিষ্কার করে নেওয়া হয়ে গেছে। এখানে যেহেতু প্রসাদ বিতরণ করা হবে, এখানে আমি, আমার বোন, আমার এই দিদি, আরও একটি দিদি, বোন আর বোনপো, এই কজনে ঘুরতে যাচ্ছিলাম। আর আমার বোনপোও গেছিলো আমাদের সাথে, কিন্তু আমার বোনপো এক ভাইপোর সাথে দেখা হয়ে গেছিলো, তার সাথে মাঠে খেলতে শুরু করে দিয়েছিল, তাই আর ঘুরতে যায়নি। আর আমরা একটু মাঠের সাইডটা ঘুরতে যাচ্ছিলাম। আর এখানে দেখো আমার বোনপো আর ভাইপোকে দুজনকে আইসক্রিম কিনে দিয়েছিলাম, আর আইসক্রিম খাচ্ছিল। আর আমার বোনপো আইসক্রিম খেতে তো খুবই ভালোবাসে, ওর একটাই আবদার থাকে, খালি মনি আমায় একটা আইসক্রিম কিনে দাও। আর আইসক্রিম খাওয়ার খুব বায়নাও করে, আইসক্রিম দেখলেই তো আইসক্রিম খায়, দিনে যে কত আইসক্রিম খায় তার নয় ঠিক। তো বোনপোকে আর ভাইপোকে তো আইসক্রিম কিনে দিলামই, ওরা তো দুজনেই খুশি। আর এখানে বঞ্জিকেও একটা সাংলালির প্যাকেট এনে কিনে দিয়েছিলাম। আর আমার বঞ্জিকে আমি বলছিলাম একটা হাম দে মামাম, তারপর দেবো, ও তো কিছুতেই হাম দিতে চাইছিল না। খাবার দেখলে আর কে কি চায় বলো। আর এই বঞ্জিটা হলো আমার ওই যে দিদি বা বান্ধবী বললাম, ওই দিদিরই মেয়েটা। এখানে মাম্মামকে বলছিলাম, মাম্মাম ফোনের দিকে তাকা, কিছু বল।
ও তো কিছুই বলছিল না, ও ভাবছে ফোনে হয়তো কেউ ভিডিও কল করেছে, ও তো কিছু বুঝতেই পারছিল না। আর এখানে দেখো খাবার পেয়ে তো খুবই খুশি। তো চলো এবার আমরা সবাই একটা করে আইসক্রিম খাই। এত গরমের মধ্যে একটা আইসক্রিম না খেলে ঠিক জমে না। তো আমাদের মাঠের মধ্যে দুটি দোকানও বসেছিল, তোমাদেরকে ঘুরে দেখানোই তো হয়নি, এত ব্যস্ত ছিলাম যে কিছুই সেইভাবে দেখানো হয়নি। এবার চলো দেখাই দোকানটির মধ্যে কি কি ছিল। তো এখানে অনেক কিছুই বাচ্চাদের খেলনা ছিল বা স্টেশনারি কিছু মাল ছিল, যেগুলো আর কি মেলায় বসে, সেরকমই একটি দোকান বসেছিল, সেইভাবে কিছু বসেনি। বিকেলে তো অনেকক্ষণই ঘোরা হলো মাঠের মধ্যে। এখানে দেখো সন্ধ্যা হয়ে গেছে আর লাইটে ভরে গেছে পুরো মাঠ। এবার রাতের জন্য রেডি হয়ে আসবো, বাড়ি যাই। চলো এখন বাই। আজকের জন্য আমি এই পুজোতে নিয়ে নিয়েছিলাম শাড়ি, তো সেই শাড়িটাই আজ পরবো ভেবেছি। তো সেগুলোই কি ম্যাচ করে না করে কি পরবো তার সাথে, সেগুলোই রেডি করে নিচ্ছিলাম। এখানে দেখো আমি রেডি হয়ে নিয়েছি আর আমার ভাই আর আমি পুজো মণ্ডপের দিকে হাঁটছি। আর আমার ভাই এখানে আমায় রাগাচ্ছিল যে তোর জন্য, তুই যেমন লেট করবি বেরোতে, তাই তোর জন্য কেউ দাঁড়ায়নি, ঠিক করেছে। আমি বলছি কেউ না দাঁড়াক, তুই তো দাঁড়িয়েছিস, কারণ সবাই চলে গেছিলো, আমার জন্য কেউই দাঁড়ায়নি, আমার ভাই আমার জন্য দাঁড়িয়েছিল। আমরা পুজো মণ্ডপের একদমই কাছাকাছি চলে আসছি। আর এখানে দেখো মা মনসার প্রতিষ্ঠা করা পুকুর ছিল মাঠের এক সাইডে এই পুকুরটি, আর আমাদের ঠাকুর মন্দিরটা একদম সেই সাইডে দেখতে পাচ্ছ। আর মধ্যেখানটা পুরো খোলা মাঠ একদম। মাঠে কত ভিড় খালি দেখো। আর এই পুজোতে প্রতি বছর এইভাবে অন্নকূটের প্রসাদ গ্রহণ করতে এত মানুষই আসেন। আর আমি তো বললাম আমার রেডি হতে লেট হয়ে গেছে, তাই আমার আসতে দেরি হলো। আমি আর আমার ভাই আসলাম, আর আমার বোন আর ওই দিদি দুজনে এখানে এসে ওয়েট করছে এক সাইডে, এখানে দাঁড়িয়েছিল। ওরা পুজো মণ্ডপের দিকে যায়নি। আমি আসার পর আমাকে বলছে চল এবার ওই সাইডটা ঘুরে আসি, ওরা নাকি আমার জন্য এখানে এসে দাঁড়িয়ে আছে। চলো এবার পুজো মণ্ডপের দিকটা ঘুরে আসি, যাওয়া যাক। আর এখানে দেখো আমার বোন হাই করছে তোমাদের। আর এই সাইডে দেখো অনেকেই বসে আছেন। এক সাইডে মাঠের খাওয়া দাওয়া করা হচ্ছিল আর এক সাইডে সবাই বসেছিলেন। মাঠের ভিউটা খালি দেখো কত সুন্দর লাগছে, কত সুন্দর। তো চলো এবার মন্দিরের সামনের দিকটা ঘুরে আসা যাক। আর এখানে দেখো দান নেওয়া চলছিল। এখানে অনেক বাইরের মানুষ পুজো দেখতে আসে, যে যার সামর্থ্য মতো আমাদের মায়ের পূজায় কিছু দান করে যায়, তো সেই প্রণামী নেওয়া চলছিল। চলো এবার মায়ের মন্দির থেকে ঘুরে আসা যাক, মায়ের মন্দিরে প্রবেশ করি আর মায়ের দর্শন করে আসি। আমাদের মনসা মা খুবই জাগ্রত, আর মায়ের আশীর্বাদ আমাদের সব সময় সাথে থাকে। তা না হলে আমরা প্রতি বছর এত সুন্দরভাবে মায়ের পূজা করতে পারতাম না। খুব সুন্দরভাবে আমাদের এই পূজাটি হয়। আর তোমরা তো দেখতেই পাচ্ছ আমাদের এই অন্নকূটের অনুষ্ঠানে কত মানুষের আয়োজন করা হয়। অনেক মানুষ আসেন এই পুজোয় অন্নকূটের প্রসাদ গ্রহণ করতে। আর এখানে দেখো আমি একটু নিজেকে দেখিয়ে নিচ্ছিলাম। আর আজ আমাকে কেমন লাগছে তোমরা অবশ্যই কমেন্টে জানিও। দেখো যত রাত হচ্ছে আমাদের অন্নকূটের ভিড় ততই বাড়ছে, আর আমাদের তো খুবই আনন্দ হচ্ছে, এত মানুষ আসছেন আর এত আনন্দ করছেন সকলে একসাথে।
আর এখানে দেখো আমার বোনপোর সাথে আমি একটু মজা করছিলাম, খেলা করছিলাম। আর আমার বোনপো এখানে বেলুন নিয়ে আসছিল, আর আমি ওর বেলুন নিয়ে বলছিলাম দাঁড়ানো সোনা দুটো ফটো তুলি। ও কিছুতেই ফটো তুলতে দেবে না, ও বেলুন নিয়ে খেলা করবে। তাই আমাকে দেখো কিভাবে ঘোরাচ্ছে, কিছুতেই বেলুন না নিয়ে আমাকে ছাড়ছে না। কিভাবে আমার সাথে দুষ্টুমি করছে দেখো খালি। চলো অনেকটা রাত হলো, আর মাঠের মধ্যে দেখো অনেক মানুষের ভিড় কমে গেছে, প্রায় পুরো ফাঁকা হয়ে আসছে। আমরা এবার মায়ের প্রসাদ গ্রহণ করে বাড়ি যাব। আর এখানে দেখো আমার বোনপো খাবার আগে আমাকে হাত ধরে টেনে টেনে কোথায় নিয়ে যাচ্ছে। দোকানের মধ্যে বন্দুক দেখে আসছে, আর ওই বন্দুকটি ওকে কিনে দিতে হবে, তারপর ও খেতে যাবে। তা না হলে বলছে আমি খাবো না। আর বলছে মেজোমণি তোমাকেই কিনে দিতে হবে, চলো তুমি চলো। এখানে বোনপোকে বন্দুক কিনে দিলাম। আর বোনপো দেখো কত খুশি, আর ফোনের দিকে তাকাতে বলছে, ও ফোন তো খুঁজেই পাচ্ছিল না। এখানে দেখো আমরা সকলে একসাথে প্রসাদ গ্রহণ করতে বসে গেছি। আর তোমাদেরকে তো বলাই হয়নি, আমরা হলাম 3 বোন। আমি মেজো, আর আমার ওটা বড়দি আমার বোনপোকে খাইয়ে দিচ্ছে। আর আমার পাশে এটা আমার ছোট বোন। দেখো আমার বোনপো আমাকে বললো বন্দুক কিনে দিলে মেজোমণি আমি খেয়ে নেবো, কিন্তু দেখো কত দুষ্টুমি করছে, কিছুতেই খেতে চাইছে না। আর আমাদের মায়ের প্রসাদ ছিল ঝুড়ি ভাজা, খিচুড়ি, নবরত্ন আর মিষ্টি, আর ছিল পায়েস, এখনো সেটা দিয়ে যায়নি। তো তোমরা তো দেখলেই আমার এক সাইডে আমরা 3 বোন বসেছি, আর এক দিদি বসেছে, আর আমার পিসিমণির ছেলে ভাই বসেছে। আর আমার অন্য সাইডে বসেছিল আমার এক বোন, এই দিদি, জিজু, বোনপো, আর আমি ছিলাম। আর আমরা 3 জনে প্ল্যান করেছিলাম একই ড্রেস পরবো, আর 3 জনে একই ড্রেস পরেছিলাম। তো চলো অনেকটা বক বক করা হলো, এবার আমি মায়ের প্রসাদটি খেয়ে নিই, তারপর আবার তোমাদের সাথে কথা হচ্ছে। আর এখানে আমার অবস্থা দেখো, সবাই একই সাথে খেতে বসলাম, অথচ সবার খাওয়া হয়ে গেল আর আমার এখনও খাওয়া হয়নি। আমার সাথে প্রতিবার ঠিক এটাই হয়, আমি সবার শেষে একদম খেয়ে উঠি। আর আমার বোনপো এখানে দেখো কি করছিল, আমার খাওয়া হয়নি বলে আমাকে বলছে মনি তোমায় গুলি করে দেব। তো প্রসাদ গ্রহণ করা হয়ে গেছে, এবার আমরা বাড়ির দিকে যাব, অনেকটা যেহেতু রাত হয়ে আসছে। খাওয়া দাওয়া করার পর এখানে দিদির স্কুলবেলাকার বান্ধবীর সাথে দেখা হয়, আর দিদি গল্প করছিল। আর দিদির বান্ধবী আমারই বৌদি হয়েছে পাশের বাড়ি। আর এখানে দেখো আমাদের পুচকু সোনা কত সুন্দর পোজ দিচ্ছে। এই পুচকু ভাইপোর অন্নপ্রাশনের ব্লগ দেখতে চাইলে তোমরা কমেন্টে জানিও। আমরা সকলে বৌদির সাথে গল্প করছিলাম, আর এইদিকে আমার বোনপো দেখো মামাজির সাথে খুব খেলা করছে বন্দুক নিয়ে। এখানে দেখো আমরা 2 ভাই আর 3 বোনে মায়ের সাথে সেলফি তুলে নিচ্ছিলাম। আর আমার এই 2 ভাই বাড়ি চলে যাবে, তাই মায়ের সাথে দেখা করে নিচ্ছিল, আর আমাদের সাথে দেখা করছে। দেখো ভাইরা বাড়ি চলে যাবে, আমরা বলছিলাম আবার কালকে আসবি। আর পুজোর দিনও আসছিল, সেম একই, বাড়ি চলে গেছিলো, যেহেতু কাছেই বাড়ি ওরা থাকতে চায় না। এখানে ভাইদেরকে দেখো একটু দাঁড়িয়ে দিতে আসছিলাম, আর ভাইদের জন্য খুব মন খারাপ হয়ে যাচ্ছিলো, ওরা চলে যাচ্ছিলো, এতটা রাত হয়ে গেছে থাকতে বলছিলাম, কিছুতেই থাকতে চাইছিল না। তো ওদেরকে টাটা করে এবার আমরাও দেখো বাড়ির দিকে যাচ্ছি। তো আজ আমি ভিডিওটি এখানেই এন্ড করবো। ভিডিওটি যদি ভালো লেগে থাকে লাইক, কমেন্ট এন্ড শেয়ার আর সাবস্ক্রাইব করে দিও। বাই।